আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, যখন তুমি মজলিসে উঠবে, আমি যে উঠে চেয়ারে বসলাম, বললাম আসসালামু আলাইকুম, আপনারা উত্তর দিলেন কিনা জানি না, অপেক্ষমাণ ছিলাম। যদি আমি কারো সঙ্গে রাস্তায় দেখা হয়, বলবো আসসালামু আলাইকুম, সেও বলবে ওয়ালাইকুম সালাম। এবার অপেক্ষা করা হলো, কিন্তু দু জায়গায় সালাম দাও। সালাম দেওয়ার পর অপেক্ষা না করে আরো কিছু কথা বলে নাও। একটা জায়গা হলো মসজিদ। মসজিদে যদি কেউ না থাকে, তুমি মসজিদ ঢোকার সময় সালাম দাও, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ডান পাট আগে ভরে বলবেন আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতের ফেরেশতা থাকবে মসজিদে, না হয় জিন থাকবে, তারা উত্তর দিয়ে দিবে। আর একটা জায়গা, যখন তুমি গোরস্থানে যাবে, যেখানে আমাদের অতীতরা সব শুয়ে আছে, মা আছে, আব্বা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন নীরব নগরে চলে গেছে, ওই জায়গায় সালাম দাও। সালাম দেওয়ার পর তুমি উত্তরের অপেক্ষা করো না, ওরা উত্তর তো দেবে না, ওদের কাছে সালামটা দোয়া হয়ে যাবে, আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ইয়া আহলাল কবরে, হে কবরবাসী, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। ওয়ান্তুম সালাফুনা ও ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকেও মাফ করুন, আমাদেরকেও মাফ করুন, আল্লাহ তোমাদেরকেও মাফ করুন, আল্লাহ আমাদেরকেও মাফ করুন। ওয়ান্তুম সালাফুনা, তোমরা আগে আগে এসেছো, ওয়া নাহনু বিল আসরে, আমরাও তোমার পেছনে 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 আসবো। কবরবাসী যখন যাও, তোমরা কবর জিয়ারতে যাও, গোরস্থানে গিয়ে কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকো, দেখো তোমার মন আখিরাতের জ্ঞান খুলে দেবে, খুলে দেবে, খুলে দেবে। জি ভাই, উঠছে কেন একটা দুটা করে? অনেকক্ষণ বসে বসে বিরক্ত লাগছে নাকি? এটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, খুব খেয়াল করে দেখবেন। এখানে আপনাদের জানাজা পড়ার জায়গা রয়েছে, ওই জায়গাতে ধরেন একটা লাশ এসেছে, এখন বুঝাচ্ছি আপনাদেরকে, লাশটা এখানে আছে, ইমাম সাহেব উজু করে রেডি হয়ে গেছেন, আপনাও উজু করে কাতার দিয়েছেন, লোক এসে 1000 কি 500, জানাজা শুরু হলো, কার জন্য দোয়া হচ্ছে? আমরা সবাই ভাবি আব্বা মারা গেছে, মা মারা গেছে, খালু মারা গেছে, ওর জন্য দোয়া হচ্ছে, জানাজাটা ওর জন্য দোয়া হচ্ছে না। দোয়াটা আমি বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন নাফাইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। 12টা বলা হলো, 10টা দোয়া দেয়া হলো, 10টা। 10 থেকে একটাকে বার করেন, 10 থেকে যদি 1 বিয়োগ হয় থাকবে কটা? মুখ খুলেন, থাকবে কটা? এই 9টা দোয়া জীবিতকে, একটা মৃত্যুকে দেয়া হলো। এবার দেখেন, আরেকবার বলছি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা
এ আল্লাহ তুমি জীবিত যে আছে তাকে মাফ করো। আগে জীবিতরা দোয়া পেয়ে গেল, জানাজায় যারা দাঁড়িয়ে আছে মুর্দা ব্যক্তি আগে পেল না, আগে পেল জীবিতরা হাইয়ে না। দ্বিতীয়তে বলা হলো মাইতিনা, মৃত্যু ব্যক্তিকে আপনি মাফ করেন। ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, হাজির আছে তাদেরকেও ক্ষমা করেন, যারা আসতে পারেনি তাদেরকেও ক্ষমা করেন। ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা, ছোটকে মাফ করেন, বড়কে মাফ করেন। ওয়া যাকারিনা ওয়া উনসানা, নারীকে মাফ করেন, পুরুষকে মাফ করেন। আল্লাহুম্মা মান হিয়াইতাহু মিন্না ফাইহি আলাল ইসলাম, হে আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকব ইসলামের ওপরে যেন বেঁচে থাকতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দাও। ওমান তাফাইতাহু মিন্না ফাতাফাহু আলাল ঈমান, যখন তুমি আমাদের মওত দেবে তখন ঈমানের সাথে মওত দাও। টোটাল দোয়া হচ্ছে 10টা, একটা পেছে মৃত ব্যক্তি। 10টার মধ্যে একটা পেছে মৃত ব্যক্তি, যে মরেছে। কথাটা শুনে খুব ভালো লাগে। বদরুদ্দোজা নাদবিকে প্রশ্ন করেছে, বেনামাজি জানাজা আছে? আমি দেখছিলাম ইউটিউবে, বলে যে নিজের নামাজ পড়েনি তার নামাজ পড়ে কে উদ্ধার করে দেবে? যে নিজের নামাজটা নিজেই পড়েনি আর তার নামাজ পড়ে কে উদ্ধার করে দিবে, ওকে পার্কে করে দিবে? আর বেনামাজিরা জানাজা কেন পড়বে? আপনাদের জৈনপুরে আছে কিনা জানি না, আমাদের বর্ধমানে আছে। আসরের পর জানাজা হবে, তো এখানে লাশ রাখা আছে, এটা মসজিদ, গোটা গায়ের লোক এসে মসজিদে নামাজ পড়ছে। 2 কাতার বাইরে মেহমানকে নিয়ে 1 থেকে 150টা লোক নামাজ পড়ে বের হলো, আর জানাজায় 2000 দাঁড়িয়ে গেছে। এখানে আছে এরকম? নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ। বেনামাজিরা জানাজা পড়বে কেন? বেশ, এটা একটা কথা। দ্বিতীয় নম্বর, বিশ্বনবী বলছেন যদি কোনো মৃত্যু ব্যক্তির জানাজায় তুমি শরীক হও, জানাজাটা পড়ো আর চলে আসো, তাহলে তোমাকে 1 কিরাত নেকি দেওয়া হবে। 1 কিরাত মানে 1 উহুদ পাহাড় সমান নেকি দেওয়া হবে। তারপরে যদি তুমি ওর দাফন কাফন সব মিলিয়ে শেষ পর্যন্ত থাকো, তাহলে তোমাকে 2 কিরাত নেকি দেওয়া হবে। 2টা উহুদ পাহাড়ের সমান তুমি নেকি পাবে। বন্ধুরা আমার, যদি নবীজি বলতেন যতগুলি লোক জানাজা পড়বে প্রত্যেকের তরফ থেকে মাইয়েতকে 1 পাহাড় নেকি দেওয়া হবে, তাহলে মাইয়েতের বড় আশা ছিল। এত লোভ দেখিয়ে জীবিতদেরকে কেন জানাজায় আনা হচ্ছে, এর একটা বিরাট কারণ লুকিয়ে আছে। লোভটা তো দেওয়া হচ্ছে জীবিতকে, হে জীবিত তুমি কাজ ফেলে দাও, মাইয়েতের জানাজাতে যে শরীক হও, তোমাকে 1 পাহাড় 2 পাহাড় নেকি দেওয়া হবে। এই লোভটা কেন দিলেন, এই লালসাটা কেন দিলেন? যাতে করে উম্মতেরা জানাজায় বেশি বেশি করে শরীক হয়ে যায়, যাতে করে উম্মতেরা জানাজার নামাজে ভিড় লাগিয়ে হাজির হয়। লাভ কি হবে? লাভ কি হবে? লাভ কি হবে? একটা কথা আপনাদেরকে 3 বার বলবো, দার্শনিকের কথা, এটা হাদিসের কথা নয়, বড় একজন ফিলোজফারের কথা। তিনি বলছেন একটা মানুষ মরে কিভাবে কবরে যাচ্ছে, একটা মানুষ জীবিত ছিল, এখনই জীবিত ছিল, মরে গিয়ে কিভাবে নিজের কবরে যাচ্ছে। যদি এই দৃশ্যটা দেখার পর কোনো জীবিত ব্যক্তির ব্রেনের দরজাটা যদি না খুলে, হেদায়েতের দরজাটা যদি না খুলে, তাহলে ওর মতো মূর্খকে পৃথিবীর কোনো পণ্ডিত না 1 কলমকে শিখিয়ে দেয়, 1 কলম লেখাপড়া শিখাতে পারে। তার
মানে জানা যায় তুমি যাও, লোকটা মরে গেছে, আত্মীয় স্বজন ছেলে ফেলে ভাই ব্রাদার টাকা পয়সা জমি জায়গা পুকুর বাগান সবকে নীরব ভাবে ছেড়ে দিয়ে তাদের সাথে কথা বলে না, এটা গুছিয়ে রাখ, ওইটা অমুক জায়গায় এটা আছে, এইটা আছে, ওইটা আছে, কিছুই না বলে একটা সাদা কাপড় পরে চারজনার কাঁধে চড়ে গিয়ে আস্তে আস্তে নিজের ছোট্ট ঘর কবরে ঢুকে গেল। এই দৃশ্যটা দেখার পর কোন জীবিত ব্যক্তির বিবেক যদি না খুলে, এখনো পর্যন্ত যদি মসজিদের দরজা না পায়, এই রকম গাধা মূর্খকে পৃথিবীর কোন ইউনিভার্সিটি নাই তাকে হেদায়েতের রাস্তা খুলে দেবে। অতএব জানাজাতে শরীক হলে আখিরাতের জ্ঞান বাড়ে। বলুন না 12টা পর্যন্ত। এই যে ঘন ঘন পানি খেয়েছি, পানি কিছুই খাইনি। হ্যাঁ, আমার জিভটা শুকিয়ে গেছে। আজকে সুগার মেপে এলাম 490। এতদিন বলছিলাম 390, 490, মানে 500 ধরেন সুগার। এই গাড়ি থেকে নামার পর আমি এত ক্লান্ত হয়েছিলাম, যাকে হাওয়াটা দিল দিয়ে খানিকটা সুস্থি পেলাম। তবে এই দিককার হাওয়াটা আপনারাই ঘেরে নিয়েছেন, একটু আসছে না এখানে। তো আমি মা বোনদেরকে বলছি, খুব দামি কথা, দাঁড়ান আর একটু আগাতে দেন কবরের ব্যাপারে। কবর এমন একটি জায়গা, উপায় নাই, যেতে হবে, উপায় নাই। আল্লাহ বলেছেন সুম্মা আকবারা সুম্মা আমাতাহু ফাকবারা, তোকে আমি কবরে ভরবই। বড় বড় মাস্তান, বড় বড় নবী, বড় বড় ওলি মাটির ওই কবর গৃহে শোয়াই দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে লক্ষ কোটি শত, ডাকলেও শত কেউ কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে। মাটির ওই কবর গৃহে শোয়াই দিলাম যারে, শোয়াই দিলাম যারে। আপনারা বর্ডার এলাকার লোক খুব ভালো বুঝবেন, ভিতরের লোককে বুঝাতে সময় লাগে। ওই দিকটা বাংলাদেশ, এই দিকটা ভারত। মৈদিপুর হলো কাস্টম গেট। এই গেটটাকে ক্রস করতে গেলে দুবার, দুই জায়গায় 3 বার 4 বার চেক আপ হবে। প্রথমে এইদিকে চেক করবে কাস্টম, তারপরে করবে বিএসএফ, তারপরে করবে বিজিবি, তারপরে করবে কাস্টম, তারপরে আপনি বেরিয়ে যেতে পারবেন। বন্ধুরা আমার, কবরটা একটা চেক আপের জায়গা। দুনিয়া থেকে যারা আখিরাতের পথে যাত্রা শুরু করেছে, এহ জগৎ থেকে পরজগতে যারা যেছে, তাদের জন্য কবর হলো একটা ইমিগ্রেশনের জায়গা। সেখানে চেক আপ হবে। আল্লাহর নবী বলছেন, ইযা উদিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন মাইয়াতকে কবরে শুইয়ে দেওয়া হয়, আতাহু
মালাকানে, দুইজন ফেরেশতা সেখানে আসে। ফায়াকুলানে, তারা দৌত কণ্ঠে একসঙ্গে বলে কবরবাসীকে, এ কবরবাসী, মান রব্বুকা, তোর রবকে, মা দিনুকা, তোর দিন কি, ওমান নবিয়ুকা, তোর নবীকে। তিনটে প্রশ্ন করে। বিশ্বনবী বলছেন, যে প্রশ্নগুলো যে আল্লাহর গোলাম ঠিক 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 করে দিয়ে দেবে, রব্বি আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দ্বীনুল ইসলাম ঠিক বলে দিয়েছে। আল্লাহ বলবে, বান্দা আমার সত্যবাদী আছে রে, বান্দাকে আমি রহম করেছি। এই বান্দার জন্য কি হবে? জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। আগুনে একে অপরে ছিঁড়াছিঁড়ি করছে, আগুন যেন একে অপরে পাগলার মতো টানাটানি করছে, গর্জন মারছে। ওইটা খুলে দিয়ে একে বলা হবে, আল্লাহর গোলাম, আল্লাহ তোমাকে দয়া করেছে, রহম করেছে, তুমি ঠিক ঠিক উত্তর দিতে পেরেছো, নচেত তুমি জাহান্নামকে একবার দেখে নাও। যদি আল্লাহ তোমাকে দয়া না করত, ওই রকম কঠিন জায়গায় তোমার স্থান হতো। লোকটাকে বলা হবে, পক্ষান্তরে যে লোকটা উত্তর দিতে পারল না, হা লা আদেরি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, এ সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, মান রব্বুকা, মা দিনুকা, মান নবিয়ুকা, ওই যখন কথাটা বলবে আমি জানি না, ওর জন্য জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। আর জান্নাতের দরজাটা খুলে দিয়ে বলা হবে, হায় আল্লাহর, হে আল্লাহর দুশমন, খবিস, বেঈমান গোলাম, আল্লাহর দেখ জান্নাত কত সুন্দর সাজানো আছে, এই জায়গাটা তোকে দেয়া হতো, শুধু তুই উত্তর দিতে পারলি না, আল্লাহর সঙ্গে ধৃষ্টতা করেছিস, এর জন্য তোকে চিরদিন জাহান্নামে যেতে হবে। তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দিয়ে কবরে জাহান্নামে রেখে দেয়া হবে। সেই অবস্থায় সে থাকবে। প্রত্যেকটা মানুষের জন্য তিনটে প্রশ্ন হবে, মান রব্বুকা, মা দিনুকা, ওমান নবিয়ুকা। উঠছেন কেন ভাই? 12টা বেজেছে, 12টা বেজেছে, এখনো কথা বলে না। 12টা বেজেছে, বাজে নাই, 5 মিনিট দেরি আছে। আমার হাতে ঘড়ি আছে, তাও আমি দেখছি না। আমি জিজ্ঞেস করছি। আমি আপনাদের জৈনপুরে একটা মৌলবি আছে, ওর নাম জাকির, আছে না? ওটা আমার ক্লাসে, হ্যাঁ জাকির। আমি দেওনাপুরের ছাত্র, ক্যাম্পারা মাদ্রাসা, তখন ও আমার সঙ্গে পড়েছে, আর বাঁকড়াবাদের শামসুজ্জোহা। তো আমার বয়স তখন 10-12, একদম ছেলে মানুষ। সেই জামানায় একটা মুরব্বী ছিলেন, মসজিদে নামাজ পড়তে আসতেন, খুব মুরব্বী, 114 বয়স। কত বয়স? 114। তো আমাকে হচ্ছে মৌলভী সাহেব বলে, জি বলেন। ছোট ছেলে তো, পাঞ্জাবি টুপি পরে আছি, ফুড়ুক ফুড়ুক করে দৌড়ে বেড়াচ্ছি মসজিদে, নিজেকে মনে হচ্ছে মৌলভী হয়ে গেছি। তা আমার ওই চাঞ্চল্য অবস্থা দেখে বলছে, বসো আমার কাছে। বসলাম। জোহরের নামাজ কখন পড়বে? জোহরের ওয়াক্ত বলো তো। যদি ঘড়ি না থাকে, যখন সূর্য মাথার উপরে থাকবে, বাহ ভালো। তো আসর কখন পড়বে? আমি বুঝি তখন আলিফ বা পড়ি। বলে আসরের সময় আসর পড়ব। আচ্ছা সব বাদ দাও, মাগরিব কখন পড়বে? যখন সূর্য ডুবে যাবে। বলে ধরো খুব মেঘ করেছে, তো জোহরের সময় সূর্য ডুবে গেছে, তুমি মাগরিব পড়লে? আমাকে বলছে মুরব্বী, আসরের সময় ধরো কালো মেঘে সূর্যটাকে ঢেকে নিলে, তুমি মাগরিব পড়লে? আমি চুপ হয়ে গেছি, মানে আমার আর দম নাই। তখন বলছে, শোনো, মুরগি ঘুরছে ঘুরছে চড়ছে,
মুরগি মুরগা যখন খুলনাতে ঢুকে যাবে তো জেনে নিল মাগরিবের টাইম হয়ে গেছে। আগেকার লোকের বুদ্ধি। তা আমি ঘড়ি না দেখে বলেছি, লোক যখন উঠবে এই এলাকার জানতে হবে 12টা বেজেছে। বিনা ঘড়িতে বলে দেবো কোন এলাকায় কি হয়। দিনাজপুরে হিলি এলাকায় লোক উঠতে লাগলে 10টা বেজেছে, ওরা 10টাই পালায়। জি, তো আপনারা একটু বসেন, 2-4টি কথা আপনাদের সামনে বলি, খুব গুরুত্বপূর্ণ কথা চলছে। আল্লাহ বলছেন, এই যে 3টে প্রশ্ন হলো, নবীজি বললেন তাহলে কবরটা হলো চেকআপের জায়গা। কবরে যে ধরা খাবে সব জায়গায় ধরা খাবে। হযরত ওসমান গনি কবরের কথা শুনে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের কথাই যত না কাঁদেন, পুলসেরাতের কথাই যত না কাঁদেন, যত আপনি আখেরাতের কথা শুনে না কাঁদেন, সব থেকে বেশি আপনি কবরের কথা শুনে কাঁদেন। তখন আমিরুল মুমিনিন বলছেন, বন্ধুরে, কবর একটা এমন চেকআপের জায়গা। বর্ডারে যেমন চেকআপ চলে ওই রকম কবরে চেকআপ চলে। এহ জগতের লোক যত পর জগতে যাবে, কবরে চেকআপে যদি কেউ বেঁচে যায় তার আর কোনো চিন্তা নাই। আর কবরে চেকআপে যদি ধরা পড়ে যায় তাকে ছাড়াবার মতো কেউ নাই। অতএব কবর একটা হলো আখেরাতের প্রথম মঞ্জিল। নবী বলছেন প্রথম মঞ্জিল হলো আখেরাতের কবর। এই কবর থেকে যে বাঁচবে সব জায়গায় সে বেঁচে যাবে। বেশি টাইম নিব না, গুরুত্বপূর্ণ কথা বলে এবার বলবো, আপনারা বুঝতে পারবেন কত গুরুত্ব আছে। খালি একটা উদাহরণ দিব। এটা চলছে ফেব্রুয়ারি মাস শেষের দিকে, এপ্রিল মাস, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখনো 9 মাস আছে। এই 11 মাস আছে মাধ্যমিক পরীক্ষা হতে। আপনারা আল্লাহর রাস্তা দিয়ে বলছি, 2 মিনিট এই কথাটা শুনে যান, তারপরে যাবেন। মা বোনদেরকে বলছি, 9 মাস আছে মাধ্যমিক পরীক্ষা। আজকে যদি এই এপ্রিলের 21 তারিখে মাধ্যমিকের কোশ্চেনগুলো বের করে সব ছেলেদের হাতে দিয়ে দেওয়া হয়, কোন ছেলে ফেল করবে? আপনারা বলেন, থাকে ওর আপনাকে দিতে হবে না। কোন ছেলে ফেল করবে? কথা বলে না। আর 9 মাস আগে যত ছেলে মাধ্যমিক দিবে আগামীতে, তাদের হাতে যদি প্রশ্নমালা কোশ্চেন দিয়ে দেওয়া হয়, ওরা ফেল করবে? করবে না। আহা, সত্য কথা বলেছেন। আল্লাহ কবরের প্রশ্নটা 1400-1500 বছর আগে নবীকে দিয়ে বলে দিয়েছেন। আজকে 1400-1500 হতে চলল। বহুত পুরাতন, আজ ওই 3টে প্রশ্ন আছে। মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। এখন বলেন, কত গলা লোক কবরে পাস করবে? কত গলা পাস করবে? কত গলা পাস করবে? জি, এবার দুনিয়ার স্কুলের নিয়ম হচ্ছে 33 পেলে পাস। আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ বলছে, তুই 100-তে 10 পেলে পাস। তুই 1 পাবি, আমি 10 দিব। আমার এটা দয়া। তাহলে কবরের প্রশ্নতে 100 মার্কের প্রশ্ন যদি হয়, ওতে যদি কেউ 10 পায় তো পাস।
আল্লাহ মেহেরবান। তাহলে আল্লাহ দুটো মেহেরবানি এখন পেলাম। প্রশ্নটাকে আউট করে দিয়েছে, প্রশ্নকে গোপন রাখেনি, যাতে করে বান্দারা কবরে পার হয়ে যেতে পারে। শুধু তাই নয়, 33-এ পাস না বলে আল্লাহ এখানে 10-এ পাস করে দিয়েছেন। আল্লাহ বড় মেহেরবান, দুইটাতে মেহেরবান। কিন্তু আল্লাহ একটা বিষয়ে অনেক শক্ত, অনেক মজবুত। সে বিষয়টা কি শুনেলেন? পৃথিবীর পরীক্ষাতে যদি 25 সালে পাস না করেন, 26 সালে চান্স পাবেন। 26 সালে যদি না পাস করেন, 27 সালে বসতে পাবেন। 27 সালে যদি দুটো বইয়ে ব্যাক এসে যায়, 28 সালে পরীক্ষা দিতে পাবেন। আপনি পরপর অনেকগুলো চান্স পাবেন। কিন্তু কবরের পরীক্ষায় এক চান্সে বেরিয়ে যেতে হবে। কেউ যদি বলে আল্লাহ আমি এখন ফেল করে গেলাম, আমাকে আর একবার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হোক, আমি আবার কবরের প্রশ্নগুলোকে ঠিক করে আসব, নামাজ রোজা করে আসব, আমি ভালো মানুষ হয়ে আসব, তারপরে কবরে ঢুকবো, এই দ্বিতীয় চান্স কিন্তু আল্লাহ কোনো বান্দাকে দেন না। যেদিন হবে মরণ, ঘোর ছুটিবে তখন বসিতে পারিবে কবরেরই জ্বলন, বলিবে ছেড়ে না দুনিয়ায় করিব না গোনা, তবু তোমায় কোনো দিন ছেড়ে দেবে না। কঠিন এটা, এক চান্সে পাস হতে হবে। একটা ইহুদিদের মেয়ে, মুসলমানের মেয়ে নয়, ইহুদিদের মেয়ে আল্লাহর নবীর ঘরে ভিক্ষা করতে এলেন। আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা, আমি ভিখারি মানুষ, কিছু খেতে পাইনি, দাও। আম্মা জান আয়েশা গোটা ঘরকে খুঁজে ওই মেয়েটির হাতে মাত্র 2টি খেজুর তুলে দিলেন। যখন খেজুরটা হাতে পেল, মেয়েটি দোয়া দিলেন, আয়েশা রে, আল্লাহ যেন তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করেন। আম্মা জান আয়েশা অবাক, কবরে আযাব আবার কি আমার বুঝে আসে না। এরপরে বিশ্ব নবী যেদিন বাড়ি এলেন, নবীজিকে আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে নাকি? আল্লাহর নবী বললেন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন। কবরে আযাব হলো সত্য, 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 কবরে আযাব হবে। আম্মা জান আয়েশা বলছেন, আমি তারপর থেকে খেয়াল করে দেখেছি, খুব সূক্ষ্মভাবে আমি কান দিয়ে শুনে দেখে নিয়েছি। তারপর থেকে আল্লাহর নবী যতগুলি নামাজ ঘরে পড়েছে, প্রত্যেকটি নামাজের শেষে তিনি কবরের আযাব থেকে পানাহ চেয়েছেন। আর ওই দোয়াটা আজও পর্যন্ত নামাজে ফিটিং আছে। আমরা যতজন নামাজ পড়ি, নামাজের শেষে মানে শেষ তাশাহুদে বসে আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, হে আল্লাহ তুমি আমাদেরকে কবরে আযাব থেকে নাজাত দাও, কবরে আযাব থেকে তুমি আমাদেরকে পানাহ দাও, আমরা কবরে আযাব থেকে যেন বেঁচে যেতে পারি। প্রত্যেকটি সালাতে আল্লাহর নবী কবরে আযাব থেকে মুক্তি চেয়েছেন। এই বন্ধ কর, তুই মোবাইল বন্ধ কর। ছোট ছেলে, ঘড়ি আছে ফের হাতে, তোর বিয়ে কখন হলো? বিশ্ব নবী পর্যন্ত কবরে আযাব থেকে মুক্তি চেয়েছেন। যারা নামাজ পড়েন তারা বুঝতে পারবেন, শেষ তাশাহুদে বসে এই দোয়াটা করা হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিনাল মাহিয়াই ওয়াল মামাতি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এই দোয়া করা হয়। কবরে আযাব কত শক্ত, কবরে আযাব কত শক্ত।
ভাইরা আমার, এবার প্রশ্ন কটা? তিনটি। মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? উত্তর কে দিবে? আমার তো মুখস্থ আছে। রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুখস্থ আছে, আমার মুখস্থ আছে, আমি উত্তর দিয়ে দেবো। যার নাই সে কি করে দেবে? তাহলে লিখে নিতে হবে আলেমের কাছ থেকে, যে সুন্দর করে মুখস্থ করে নেবেন, উত্তর দিয়ে দেবেন। জি না, উত্তরটা কিভাবে দেবেন এটা এবার বলে দিই। এটা মনে করলেন প্রাইভেট চলছে। মান রব্বুকার উত্তর কিভাবে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত মানুষকে যখন সৃষ্টি করলেন তখন বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? জান্নাতুল ফেরদাউসে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে বানালেন। আদমের পিঠে হাত দিলেন, সমস্ত আত্মাগুলো তৈরি হয়ে গেল। কিয়ামত পর্যন্ত যত নবী, ওলি, গাউস, কুতুব, চোর, ডাকাত, বেঈমান যত মানুষ আসবে সব মানুষ একসঙ্গে জন্ম নিয়ে নিল। আল্লাহ ওদেরকে সামনে বলছেন, আলাস্তু বিরব্বিকুম, হে আত্মা তোমরা বলো আমি কি তোমাদের রব নই? সবাই তখন বলল একই সুরে, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সবাই যখন বলে দিল কলু বালা, আপনি আমাদের রব, তাহলে আল্লাহ পড়িয়েছেন রব। আল্লাহ ইতিহাস পড়াননি, বিজ্ঞান পড়াননি, ভূগোল পড়াননি, বাংলা পড়াননি, ইংলিশ পড়াননি। আল্লাহর ক্লাসটা ছিল রব। তাই কবরের প্রথম প্রশ্ন হলো রব। কেউ যদি বলে আমি জানি না, আল্লাহ বলবে আমি নিজে ক্লাস করেছি, কোরআনে লিখে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, তোদের মনে থাকবে কিনা এর জন্য নবী দিয়ে পাঠিয়েছি। অতএব যে পৃথিবীর বুকে আল্লাহকে রব মনে করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করবে না, ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে আল্লাহর উপরে ভরসা করবে, ভয় করবে তো আল্লাহকে করবে, চাইবে তো আল্লাহর কাছে চাইবে, কাঁদবে তো আল্লাহর কাছে কাঁদবে, সাজদা করবে, সাজদায় অঝর নয়নে যিনি কাঁদবে আল্লাহর কাছে কাঁদবে। সব কিছু যে আল্লাহকে সঁপে দিবে, ওই ব্যক্তিটা বলবে হ্যাঁ আল্লাহ আমার রব। জি ভাই, আমি কোথায় শেষ করব? যতক্ষণ ধৈর্য লোক উঠছে থাকে, উঠবেন না কেউ আল্লাহ রাস্তায়। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা কি দিবে? যে আল্লাহকে রব মনে করে নিয়েছে, সারা জীবন আল্লাহকে রব মনে করে নিয়ে তার কাছে সাজদায় পড়ে আছে, কারো কাছে আর সাজদা করে নাই। আমাদের রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি, তোমার ইজিম কি, তোমার মতবাদ কি? লোকটা বলবে দীনুল ইসলাম, আমার দিনের নাম হলো ইসলাম।
আমি ইসলামকে ভালোবাসি, ইসলামকে আমি ভালোবাসি, মহব্বত করি। এই জন্যে সে বলবে দ্বীনুল ইসলাম। এবার বলে কে বলতে পারবে? যার কাছে ইসলাম আছে সে ইসলাম বলবে, যার কাছে ইসলাম নাই সে ইসলাম বলবে না। যে জীবনে ইসলামের আইনকে মেনে চলেছে, ইসলামের নিয়মকে মেনে চলেছে, ইসলামের কানুনকে মেনে চলেছে, ইসলাম ছাড়া অন্য জায়গায় পা বাড়ায়নি, তাকে পৃথিবীর কোনো ধর্ম ভালো লাগেনি। আল্লাহর মনোনীত দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের রুলস, ইসলামের নিয়ম, ইসলামের প্রসিডিওর উপরে যে নিজের জিন্দগিকে চালিয়েছে, ওই লোকটা বলবে আমার দিন হলো ইসলাম। ইসলাম একটা মতবাদের নাম, ইসলাম একটা মতবাদের নাম, একটা ইজিমের নাম। যেমন রব, রব মানে কি? রবের আবিধানিক অর্থ হলো পালনেওয়ালা। পালনেওয়ালা, আপনাকে আমাকে পালছে কে? সুখে কে, দুঃখে কে? রোগ দেন কে, রোগ সুস্থ করেন কে? আমার জীবনটা কার হাতে? কে আমাকে এত বড় করলো? দার্শনিকদের তর্জমাটা রবের আমি বলে দিই আপনাদেরকে। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মিটান তিনি আমাদের রব, তিনি আমাদের রব, অন্য কেউ রব নয়। ভাইয়া উঠিয়েন না, আমি খুব বেশি 15 মিনিট আছি, একসঙ্গে উঠবেন, ওটাই ভালো লাগবে। 12:30 ছাড়বো। মা বোনেরা আপনারা ওখানে যারা গেছেন ভলেন্টিয়ার, চাদরে ব্যাপক হারে দিতে থাকেন। আজকে কবরেরই কথা চলছে। ওই লোকটা রব বলবে আল্লাহকে, অটোমেটিক মুখ থেকে বের হয়ে যাবে যার ভরসা আল্লাহর উপরে। দিন ইসলাম, ইসলামের একটা নিয়ম আছে। আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, শুনেন। জৈনপুরের মেয়ে আপনার কালিয়াচক কলেজে পড়ে, আর মালদার কোনো ছেলে পড়ে। উদাহরণটা মন দিয়ে শুনবেন। ওদের দুইজনে মনে মেল হয়ে গেল, দুইজন দুইজনকে বিয়ে করবে। ফ্যামিলিতে জানানো হলো, ছেলের বাপ নারাজ, মেয়ের বাপ নারাজ। ওই ছেলেকে জামাই করব না, ওকে বাড়িতে উঠতে দিব না। মেয়ের বাপ বলছে, আর ছেলের বাপ বলছে ও মেয়েকে বউ করব না। এরা দুজনা বুঝে নিল আর আমাদের বিয়ে হবে না। তখন দুইজনে যুক্তি করলো, চলো স্কুল থেকেই কেটে পড়ি। মেয়েটা মায়ের যা ছিল সামান্য চুরি করে নিয়ে গিয়ে, ছেলেটা কিছু নিয়ে দুইজন ভেগে গেল। কোথাও চলে গেছে, কাকদ্বীপ চলে গেছে, কুচবিহার চলে গেছে, কোনো একটা জায়গায় আছে। ছেলের বাপ খালি বলছে আসুক, ওকে কাটবো দিয়ে লদি ভাসাবো। ও ছেলে আমার দরকার নাই, ওই রকম ছেলে ঘরে আমি উঠতে দিব না, ওকে কেটে লদিতে ভাসাবো। মেয়ের বাপও একই কথা বলছে, কাটবো দিয়ে লদিতে ভাসাবো। যখন 6 মাস চলে গেল, রাগটা নাই, ছায়ে পরিণত হয়ে গেছে, আগুন আর নাই। হঠাৎ মেয়ে একদিন ওর মাকে ফোন করছে। জুমার দিন খেয়াল করেছে যে আব্বা জুমা পড়তে যাবে, এই সময় মা একা থাকবে, তো কথাটা বলে নি। আধ ঘন্টা ধরে কথা বলে মা পিটিতে খুব কাঁদলে। জিজ্ঞেস করলে কি করছিস? বলে কুচবিহারে আছি। ওখানে কি করছিস? আমরা দুজনাতে প্রাইভেট পড়ায় একটা ঘর ভাড়া নিয়েছি, আছি। হয়ে গেল। আস্তে 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 একটা বছর গেল। বছর যেতে যেতে দ্বিতীয় বছর চলছে, রাগ সব মিটে গেছে। একদিন মেয়ে
নিজের বাড়িতে চলে এলো ছেলেটাকে সঙ্গে করে নিয়ে। এবার দুই ফ্যামিলি দেখছে এরা অনেক দিন হয়ে গেল, দুই ফ্যামিলি তাদেরকে মেনে নিল। ছেলের মা বাপ বলছে এই মেয়েটা আমাদের বৌমা, এটা আমাদের বেটা। মেয়ের মা বাপ বলছে এটা আমাদের জামাই, এটা আমাদের বেটি। দুই ফ্যামিলির মধ্যে লেনদেন, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এবার বলেন ইসলাম বলে একটা জিনিস আছে। ইসলাম বলছে তোরা মেনে নিলি, আমি ওদেরকে মানলাম না। এইটা নাম ইসলামের ভলিউম, এটাই হলো ইসলামের প্রতীক চিহ্ন। আমি মানলাম না। ওরা স্বামী স্ত্রী লয়, ওরা জিনা করনেওয়ালা, জেনা করনেওয়ালি। আমার আইনে আসতে হবে, ওদের দুইজনকে 100 করে মারতে হবে, দুইজনকে বছরের জন্য স্থানান্তরিত করে দিতে হবে, কোনো যোগাযোগ থাকবে না। তারপরে বিয়ে পড়াতে হবে, তবে আমি ইসলাম মানব। ওরা স্বামী স্ত্রী। তার মানে ইসলামে শুরু থেকে শেষ পর্যন্ত একটা নতুন রাস্তা এবং নিয়ম আছে। তার বাইরে চললে ইসলাম তাকে মানবে না, মুসলমান বলবে না। অর্থাৎ যে ইসলাম নামে রোডটা ছেড়ে দিয়ে অন্য রোডে চলছে, ওর মুখ দিয়ে কবরে বেরোবে না। আমার দিন ইসলাম কোনোদিন বের হবে না, কোনোদিন বের করতে পারবে না। ও হা আলাদরি বলবে। আর যে লোকটা সারা জীবন ইসলামের নিয়মের উপরে চলেছে, ইসলামকে নিজের নীতি মনে করে নিয়েছে, ইসলামকে নিজের জীবনের প্রসিডিওর মনে করে নিয়েছে, ও কবরে বলবে আমার দিন ইসলাম। এই যে পানিটা, এবার কবরে 3য় নম্বর প্রশ্ন। দুটো প্রশ্নের উত্তর শিখিয়ে দিলাম। সারা জীবন আল্লাহর উপরে ভরসা করে চললে সে বলবে আমার রব আল্লাহ। সারা জীবন ইসলামের আইনকে মাথার উপরে মেনে নিলে সে বলবে আমার দিন ইসলাম। এবার বলবে তোমার নবী কে? মান নবিয়ুকা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে চিল্লাইতে হবে না, আমার হাতের দিকে তাকানোর উত্তর দেন। এই যে বোতলটা আছে, এর ভিতরে পানি আছে। এই পানিটা আমি পান করছি, জিভে দিচ্ছি, জিভটা শুকিয়ে যাচ্ছে। 500 সুগার হলে যেটা হয় শুকিয়ে যাচ্ছে, জিভে দিচ্ছি। তো আপনাদেরকে জিজ্ঞেস করছি, এই পানিটা আমি পান করতে পারবো? বুঝতে পারেননি মনে হয়। এরা বুঝতে পারে যে সবজি চুবজি, এই পানিটা পান করতে পারবো? বলে না, পারবো কি না? কি বলছে বলেন? আপনি তো এখানে থাকেন, কোনো সাউন্ডই নেই। একটু জোরে বলেন, জোরে বলেন। এই পানিটা পান করতে পারবো? ঠিক করে বলেন, এই বোতলের পানিটা পান করতে পারবো? আর পারবো না। ডান হাতে ছিল তখন পারছিলাম, বাঁ হাতে এলো তখন পারলাম না। কে করেছেন এটা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডান হাতে পান করো, বসে পান করো, দেখে পান করো, 3 শ্বাসে পান করো, বিসমিল্লাহ বলে পান করো, আলহামদুলিল্লাহ বলে শেষ করো। 1 গ্লাস পানিতে 6টা সুন্নত আছে। বাম হাতে যখনই এলো আর আমার পারমিশন নাই, আমি দায়বদ্ধতা আছি, রসুলের কাছে আমি দায়বদ্ধতা আছি, তাকে আমি নবী বলে মেনে নিয়েছি, তাহলে আমি দায়বদ্ধতা আছি, আমি বাম হাতে পান করতে পারবো না। যে লোকটা সারা জীবন রসুলের সুন্নতকে ফলো করে 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 চলেছে, আল্লাহর নবী সুন্নতগুলোকে মেনে চলেছে, এখানকার সুন্নতগুলোকে রেখে দিয়েছে, চলাফেরা উঠা বসার সুন্নতগুলো ঠিক আছে, খাওয়া দাওয়া পেশাব পায়খানার সুন্নতগুলো ঠিক আছে, ওই লোকটি বলবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে সমাপনী দিতে চলেছি। 500 সুগার। ইচ্ছা ছিল আসবো না, কাল থেকে 3টি জালসা আছে, আমি জবাব দেব। আজকে থেকে নিয়ত করে এসেছিলাম সবগুলো করে যাব, কিন্তু শরীরের কন্ডিশন আর বলছে হবে না, ফিরে বাড়ি যাচ্ছি।
ওদেরকে জবাব দো, কালকে নাই, পরশু আছে, তারপরের দিন আছে, আর তারপরের দিন আছে, 3টে আছে। 3টির মধ্যে একটা পুলিশ ক্যান্সেল করে দিয়েছে, জলসা করতে দেবে না, ওর বেশি মানে পাছা পাকামো আর কি, বেশি বুঝে, অক্ষ সম্পত্তি নিয়ে ঝামেলা হয়ে যাবে। ঝামেলা তো তোরা করছিস, আমরা তো করিনি, আমরা তো শুধু আমাদেরটা চেয়ে নিচ্ছি। এইটাকে নিয়ে বড় বাড়াবাড়ি হবে বলে একটা বন্ধ করে দিয়েছে, 2টি জবাব দিব। তো আজকে টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত বক্তব্যটাকে আমি 2 মিনিটে শোনাবো। আমি বক্তব্য শুরু করেছি যে বিষয় নিয়ে, তার নাম কবর। এমন একটা ব্যক্তি নাই যে কবরে ফাঁকি মেরে দিতে পারবে, এক চুল পারবে না। একটা গল্প আছে, একটা ছেলের কম্বল হারিয়ে গেছে, তো গোরস্থানে বসে আছে। তোর চাচা জিজ্ঞেস করছে, ভাতিজা তুই গোরস্থানে কেন? বলছে, চাচা আমার কম্বলটা হারিয়ে গেছে। কম্বল হারিয়েছে তো কি মৃত্যু ব্যক্তিতে নিয়েছে? হ্যাঁ, এখানে বসে খ্যাপা পাগলা, যেখানে 5টা লোক আছে এই জালসাতে, মাইকে বল আর কোথাও বল, তা কম্বলটা পেয়ে যাবি। বলছে, চাচা আমি খ্যাপা নই, আপনি খ্যাপা, আমি ঠিক জায়গায় বসে আছি। কম্বল নিয়ে যত দূর যাবে যাক, মাল ফেলে দিতে হবে এখানে, কারো ক্ষমতা নাই এই চেকআপে একটা ছুঁচ পর্যন্ত পার করে দিই। তো সেই কবর হলো আমাদের ইমিগ্রেশনের জায়গা। এহ জগৎ থেকে পরজগৎ যেতে গেলে কবরে চেকআপ হবে। 2টি ফেরেশতা চেকআপ করবে আর 3টি প্রশ্ন করবে। মান রব্বুকা, রবের উত্তর ওই ব্যক্তি যে দিতে পারবে সারা জিন্দেগিটা যে আল্লাহর উপরে ভরসা করে চলেছে, আল্লাহকে ভয় করেছে, ভরসা করেছে। মা দীনুকা, দিনের উত্তর ওই দিতে পারবে যে ইসলামকে নিজের দিনের মতো করে আইন কানুন মেনে নিয়েছে। আর মান নবীকা, যে নবীর সুন্নতগুলো নিজেকে মেনে নিয়েছে, সেই বলতে পারবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আপনাদের গোরস্থান উন্নতি কল্পে এই জালসাটা, গোরস্থানের উন্নতি। জীবিত ব্যক্তিরা যদি মনে করে আমি একটা কবর 4 হাত 3.5 হাত তো খাল হবে, তো 5 হাত ধরে নিতে হবে উঁচা টুচা নিয়ে, 5 হাত আর 3 হাত, 5 3 15 স্কোয়ার ফুট আমি দাম দিয়ে দিব আমার কবরের। সবাই দিতে পারবে, সবাই দিতে পারবে। নিজের কবরকে নিজে দুনিয়া থেকে বানিয়ে যায়। এটা একটা এমন জায়গা, এখান থেকে কবরকে বানাতে হবে। অতএব আপনাদের কাছে আমার আবেদন, আমি শেষ বক্তা হিসেবে আপনাদের কাছে আবেদন, আপনারা আল্লাহর হস্তে একটা করে 1000 টাকা যতটি বসে আছেন দেন। আসেন, আমি আপনাদের কাছে একটি 1000 টাকার আবদার রাখলাম। আল্লাহর বান্দা কে আছেন? একজন বলেন 1000 টাকা। 1000 টাকা চেয়েছে। 5000। আবুল হাসান ভাই 5000 টাকা। আমি আপনাদের কাছে 1000 চেয়েছি, উনি দিয়েছেন 5000। বলেন কেউ আছেন ভাই আমার? আজকে গোরস্থানের জালসা, গোরস্থান সম্পর্কে যথেষ্ট আমার জ্ঞানে যা ছিল আপনাদেরকে দিয়েছি। এখন শুধুমাত্র কিছুটা কালেকশন। কেউ আছেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা? বলেন কেউ আছেন? আল্লাহর বান্দা কেউ আছেন? একটা 1000 টাকা দেবেন। আচ্ছা, না পারবেন, যে যা পারবেন সেটা বলেন। আপনাদেরকে স্বাধীনতা দেওয়া হলো, যে যা পারবেন আল্লাহর রাস্তে আমার হাতে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। আমাদের মা বাপ ভাই বোন যারা চলে গেছে তাদেরকেও কবরের আযাব থেকে মুক্তি দান করুন। আমাদের প্রজন্ম যারা আছে তাদেরকেও কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। জি ভাই বলেন, একবার আপনারা যতটি লোক আছেন একটিবার হাতে হাতটা লাগিয়ে যান, এটা আমি আপনাদের কাছে আবেদন করছি।